নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মোটামুটি 20 দিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কিছু কারণের জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তবে ভিডিওগুলো আমি পরপর করে রেখেছি। আজকে থেকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, একটা বার্গার এনে দিল বাবু। আসলে মার্কেটে গেছিলো, তখন নিয়ে এসেছিল। তো আমি তো বার্গার এখন খেতে ইচ্ছা করছে না, তাই আমার বরের জন্য রেখে দিয়েছিলাম। মেনলি রেখেছিলাম দুজনে মিলে একসাথে খাবো। তবে একটু আগেই ডিনার কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আর আমার খিদে নেই, তাই আমার বরকেই একা খেতে দিয়ে দিলাম। আসলে ওর একটু রাতে বেশিই খিদে পায়, যে কারণে ওকেই দিলাম। ও আমাকে খাওয়াতে গেছিলো, তবে আমি বললাম না, আমি আর খাবো না, আমার একদম পেটে একটুও জায়গা নেই, তুমিই খেয়ে নাও। ও খেয়ে তো ভীষণ খুশি, আর ও বার্গার খেতে খুবই ভালোবাসে। তবে কালকের ভিডিওতে দেখেইছিলেন যে আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে রামায়ণ হচ্ছে। তো সেখানে মাইক দিয়েছিল, একদম আমাদের বাড়ির দিক করে একটা মাইক। তো সারা রাত তো ঘুমোতে পারিনি। ওই ভোরবেলার দিকে 4টে নাগাদ মাইক বন্ধ হয়েছে, তখন একটু ঘুমিয়েছি। আর আজকেই তো আমাদের ট্রেন, সে কারণে একটু ঘুমটা হলে বেশ ভালোই হতো, তবে ঘুমটা আর হলো কোথায়। তো আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, এখন নিজেকে একটু তৈরি করব। মানে ফেসিয়াল করব আর কি। আমি সেভাবে ফেসিয়াল করি না, তবে এই কি একটা বলে পিল অফ মাস্ক, এটা এনেছিলাম কিছুদিন আগেই, অর্ডার করেছিলাম, প্রায় বছর হতে চললো। একবার না দুবার ইউজ করেছি, বেশ ভালোই রেজাল্ট দেয়। তাই ভাবলাম আজকে রান্না বান্না তো সেরকম নেই, শুধু বিরিয়ানিটা, সেভাবে তো উনুনের পাশে থাকতে হবে না, মানে গ্যাসের পাশে আর কি। তো শুধু মাংসটা করার সময়ই থাকতে হবে। তো সে কারণে ভাবলাম এখনই করে নিই। এখন ওই 11টা 11:30 বাজে। তো এটাকে আমি একটু মানে মুখে লাগিয়ে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে এটাকে মানে এটা মুখে শুকিয়ে যাবে, তারপর তুলে ফেলবো, মানে টেনে টেনে। তো আপনারা সেটা দেখতেই পাবেন, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ঘরটা একটু এলোমেলো, আসলে এই ঘরটা আমি যতই সাজাই না কেন তবুও এলোমেলোই থাকে, মানে কোনো একটা দিকে নিজের মন মতো সাজানোর মতো নেই। আর যেহেতু আজকেই আমাদের ট্রেন, যেহেতু লাগেজ টাগেজ গোছাতে হচ্ছে, সে কারণে একটু বেশি আজকে এলোমেলো লাগছে। ওই যে রেড কালারের স্কুল ব্যাগটা, ওটার মধ্যে বরের গেমের জিনিসপত্র যাবে, যেগুলো এখনও অনেক কিছুই গোছানো হয়নি। যেমন ধরুন, ওই যে আমার সাইডেই আছে হেডফোনটা, তারপরে সেন্ট, যেগুলো পরে যাব সেগুলো বেডের ওপর রাখা রয়েছে। আর যেগুলো বালিশ টালিশ, গোল বালিশ, ওগুলো তো ভিতরে ঢুকিয়ে রেখে যাব, মানে বেডের ভিতরে। তো যে কারণে একটুখানি এলোমেলো আছে। যাওয়ার আগের টাইমটাই, মানে বেরাবো ওই 7টা নাগাদ, তার আগে এগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো, আর ব্যাগে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নেব। তো দেখুন, আমার এটা মুখে লাগানো অলমোস্ট কমপ্লিট, একটু গলায়ও লাগিয়ে নিয়েছি। এবার এটাকেই নর্মালি 10 মিনিট আমার মুখে নর্মালি শুকাতে দিয়েছি। দেখুন কিভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে টেনে টেনে তুলতে হবে। তো এক সাইডটাই হালকা একটু নরম ছিল, তাই ভাবলাম আর একটু টাইম আমি শুকাতে দিই। তো শুকানোর পরে আমি আবার কিন্তু ঠিকঠাকভাবে তুলে নিয়েছি। তো দেখুন, এই যে আমি এটা এখন তুলে নেব। আর ঘরের আলমারির আয়নাটা যেহেতু ভেঙে গেছে, সে কারণে আমার এই ছোট আয়না দিয়ে তুলতে প্রচুর কষ্ট হচ্ছিল। আর এক হাতে তো ক্যামেরা নিয়েছি, যে কারণে আরও একটু বেশি প্রবলেম হচ্ছিল। আর এটা যারা যারা মেখেছেন, মানে ইউজ করেছেন, তারা তো অবভিয়াসলি জানেন যে কতটা ভালো, মানে 10 মিনিটে কত সুন্দর একটা ফল দেয়। যাই হোক, এটাকে ক্লিন করে আপনাদের সামনে আসছি। দেখুন বেডের উপর কতটা নোংরা হয়েছে। আসলে মুখের ওগুলো তুলে তুলে আমি ফেলছিলাম, আর কুলারের হাওয়ায় ওগুলো বেডের উপর দিয়েই পড়ছিল, যার কারণে ওরকম অবস্থা। আর এখন আমি আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দেখুন আকাশটা কতটা সুন্দর, আর পাহাড়ের নিচে ওই যে মন্দিরটা, আসলে ওটা মন্দির বললে ভুল হবে, ওটা একটা আশ্রম। তো ওখানে হনুমান চালিসা পাঠ হচ্ছে কাল রাত থেকেই। বাড়ির সামনে হচ্ছে রামায়ণ পাঠ, আর ওখানে হচ্ছে হনুমান চালিসা। তো বেশ একটা সুন্দর জিনিস, তবে ঘুমটা বলতে পারেন একদমই হয়নি। আর আমি কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, যেহেতু চলে যাব সেহেতু বাবুর তো কিছু জামা কাপড় ধুতে হবে, মানে এক সেট জামা কাপড় কালকেরটাই ধুতে হবে। আর আমি যেহেতু ডেলি ধুয়ে দিই, সে কারণে বেশি প্রবলেম হয়নি।
আর আমার বরের 2 সেট জামা। তো যেগুলো ধোয়ার পর আমি রান্নার দিকে চলে এসেছি। বললামই তো আজ হবে বিরিয়ানি। বাবু বলল বিরিয়ানি করে নিয়ে যাও আর আমার জন্য কিছুটা রেখে যাও। এই কারণে আমি কিন্তু লেগে পড়েছি বিরিয়ানি করতে। আর বিরিয়ানির ওই লং তারপর এলাইচি এইসব ছিল না। তো ভাবছিলাম মামনি কিছুদিন আগে বিরিয়ানির কি একটা মশলা এনেছিল, সেটা দিয়েই আজকে না করা যাক। তো তাই ভেবে আমি কিন্তু শুরু করে দিয়েছি করা। আসলে ওগুলো ওরা নিয়ে আসবে, তবে আনতে আনতে খুব লেট হয়ে যাবে। যেহেতু একা হাতে করব তাই ভাবলাম আমি এগুলো দিয়েই শুরু করি। তবে যাই বলুন, খাওয়ার পর কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু কেমনভাবে শেয়ার করছি, আসলে একটু তাড়াহুড়োয় ছিলাম আমি, যেহেতু এডিটিংটা অনেক আগেই করা হয়েছে, তবে আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে আর সেভাবে খুঁটিনাটি করলাম না, যেভাবে এডিটিং করা ছিল সেভাবেই আমি ভয়েস ওভারটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর তার আগে তো বিরিয়ানি যেভাবে করতে হয়, মানে জলটা গরম করতে হয়, তারপর জল গরম হয়ে গেলে ওই মশলাগুলো দিয়ে দিতে হয়। মশলাগুলো দিয়ে আবার একটু সময় ফুটলে তারপরে চালটা দিতে হয়। এগুলো আমি করে নিলাম। আর একটুখানি লবণ ফেলে দিলাম যাতে বিরিয়ানিতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। আর ওদিকে কিন্তু আমি চিকেন কষা করে নিচ্ছি। চিকেন কষা বললে একটু ভুল হবে, হালকা ঝোল রেখেছি, কেননা আমি কোনো রকম কালার ইউজ করি না। ওই যে চিকেনের যে ঝোলটা থাকে, ঝোলের যে লাল লাল কালারটা, মানে ঝোলের অ্যাকচুয়াল যে কালারটা, ওটাকেই আমি মিক্স করে বিরিয়ানিতে কালার নিয়ে আসি। তো আপনারা তো দেখেইছেন, আগেও আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আর তাই আজকে শেয়ার করলাম না। আর মেন কারণ হচ্ছে আজকে আমার হাতে একটুও সময় নেই, যে কারণে আমি ক্যামেরাটা কোনো রকমভাবে লাগিয়েছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমার চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বিরিয়ানিটা সাজিয়েও নিয়েছি। এবার আমি দমে দিয়ে দিয়েছি আটাটা লাগিয়ে। এবার আমাকে রান্নাঘরটা ক্লিন করতে হবে, মেঝেতে সব পড়ে আছে। আর এদিকে আমার বরের কাণ্ড দেখুন, ওদিকে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে এসেছি, সবাই গরমে মরছে, আর আমার বরের ফোনের চিন্তায় পড়েছে। আসলে ওর ফোন নাকি খুব গরম হয়ে আছে, ফোনের যে পাখাটা ছিল সেটাতেও হচ্ছে না, মানে ঠান্ডা হচ্ছে না। তাই বলল ও জলে ধোবে। তো আমি তো দেখে হঠাৎ করে অবাক, তারপরে মনে পড়েছে ওটা তো আইফোন, সে কারণে কোনো প্রবলেম হবে না। তো তারপর বিকালে 4:30 মতো বাজে। এখন আমার বরকে আমি একটু ফেসিয়াল করে দিচ্ছিলাম, আসলে ওই পিল অফ মাস্কটা লাগিয়ে দিচ্ছিলাম। ও বলল তুমি করেছো তাহলে আমাকেও দাও। আসলে ও কোনোদিনও এইভাবে আমাকে বলে না, আগে একবার আমি করে দিয়েছি খুবই জোর করে, তবে এইবার ও নিজের থেকেই বলল। আর আমারও ইচ্ছে করে না, ও যেভাবে আছে আমার সেভাবেই ওকে ভালো লাগে, কোনো রকম রং চং মিশিয়ে ওইসব ভালো লাগে না। আমি ওকে বলি তোমার এগুলো কোনো করার দরকার নেই, তবে ও বলল না একবার করে দাও, অনেক দিন পর কলকাতায় যাচ্ছি তাই। তো দেখুন আমরা এখন ওই 7টা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। হ্যাঁ, তবে আপনারা হয়তো ভাবতে পারেন 7টা বাজলে এখন এরকম আলো কেন। আসলে এখানে ওই 7:45টার দিকে সন্ধ্যা লাগে, আসলে অন্ধকার অন্ধকার হয়, তো যে কারণে এরকম আলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে দুপুর টাইম, কিন্তু না, এখন 7:45টার একটু কম বাজে, 7:30 মতো বাজে। তো দেখুন এই যে সূর্য অস্ত যাচ্ছে আর আমিও আমার বাড়ির পথে যাচ্ছি। কতটা না হাসি খুশি ছিল, আর মনটা এতটা খুশি কি বলবো, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সূর্যি মামার অস্ত যাওয়ার সাথে সাথে আমিও আমার বাড়ির পথের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে বর একটা দোকানে দাঁড়ালো। আসলে ও বলছে চলো তোমাকে একটা ক্যাডবেরি কিনে দিই। তবে ক্যাডবেরি কেনাটা মেন কারণ ছিল না, আসলে বাইকে পেট্রোল ভরানো ছিল, যে কারণে দাঁড়িয়েছিলাম। আর ওই কিউট বাচ্চাগুলো আমার দিকে কি সুন্দর তাকিয়েছিল, তাই আপনাদের সাথে একটুখানি ভিডিও করে শেয়ার করলাম। এখন ওই 7:45 পুরোপুরি বেজে গেছে, দেখুন সন্ধ্যাও লেগে গেছে। এখন মনে হচ্ছে যে হ্যাঁ সন্ধ্যা লেগেছে। তো তারপর স্টেশনে যেতেই একটা ছোটোখাটো মার্কেট ছিল, মানে ছোটোখাটো বলতে বেশ ভালোই মার্কেট ছিল, সেখান থেকে আমার বর কিছু ফল ফ্রুট নিয়ে নিচ্ছিল। যেহেতু কালকে হচ্ছে রবিবার, আর রবিবার আমার নিরামিষ থাকে, তাই আমি ওকে বললাম যে আমি কিন্তু বিরিয়ানি খাবো না, মানে ট্রেনেও ক্যান্টিন থেকে বিরিয়ানি পাওয়া যায়, তো সেগুলো তো খাবো না। আর বাড়ি থেকেও বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটা 12টার আগে রাতেই আমি জয়পুর স্টেশনে গিয়েই খেয়ে নেব। তো সেই কারণে আমার জন্য ও একটু ফল নিয়ে নিল, ওটা দিয়েই আমার সারাটা দিন চালাতে হবে, সেই কারণে।
তো দেখুন আমরা এখন স্টেশনেও চলে এসেছি, বাবু ছাড়তে এসেছে আর টিকিটও কেটে নিয়ে এলো আমার বর। এখন আমাদের ট্রেন আসবে। তো যাই হোক, আজকে থেকে ভিডিও কিন্তু পরপর আসতেই থাকবে কলকাতার ভ্লগ। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকেও আশীর্বাদ করবেন আমি যেন সুস্থভাবে কলকাতায় পৌঁছাতে পারি আর আমার প্রিয় মানুষগুলোর সাথে যেন ভালোভাবে দিনগুলো কাটাতে পারি। চলুন তবে দেখা হচ্ছে পরের ভিডিওয়।